এখন বাজে 9:40, সরি 9:40 বলছি 9:20। আর আমি রান্নাঘরে এসেছি, একটু কিছু খেতে হবে, কালকে থেকে তো খাওয়া নেই। তো আজকে ভাবছি যে ঝাল সুজি করবো। আর এখন চতুর্দশী কাটেনি, ইচ্ছে আছে আজকে টান টান করে একবার মন্দিরে যাবো, গিয়ে একটু জল টল ঢেলে দিয়ে আসবো। পাশে গান হচ্ছে, জানি না কপিরাইট আসবে নাকি, তাহলে আমাকে তখন ভয়েস দিতে হবে, মানে কপিরাইট যদি এসে যায়। তো এখানে সবজি কেটে রেখেছি, এই যে মটরশুঁটি দিয়েছি, ব্রোকলি দিয়েছি ব্রোকলি দেওয়া যায় নাকি জানি না, গাজর, ক্যাপসিকাম আর বিট সব দিয়ে দিয়েছি একসঙ্গে। আর আছে ছোলা মটর ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো আছে, দিয়ে ঝাল ঝাল সুজি বানাবো। একটু বেশি করে বানিয়ে নিচ্ছি, যদি দুপুরবেলা হয় হবে, আর নাহলে ওটস আছে, ইচ্ছে আছে ওটসে না হলে একটা ওই রুটি মতন করে নেবো। যেহেতু আজকে ভাত, মুড়ি, রুটি এগুলো তো খাওয়া যাবে না, লুচি লুচি খাওয়া যাবে। তো লুচি খেলে না আমার খুব একটা পোষায়ও না, সত্যি কথা। খাই কিন্তু এই সারাদিন মানে কালকে থেকে না খেয়ে আছি, এরপরে যদি আবার লুচি খাই না, ঠিক ঠিক পোষায় না, যে অ্যাসিডিটি হয়ে যায়, না খুব সমস্যা হয়ে যায়। তাই লুচিটাকে বাদ দিচ্ছি, এইগুলোই করছি এখন। আর ওর জন্য তো ভাত করে দেবো, ও হয়তো আজকে বেরোতে পারে, দেখা যাক। এখন পরের কথা পরে আছে, তখন সেরকম তোমাদের দেখাবো। এখন চলো ঝটপট করে কাজটা করি। ইচ্ছে আছে সকালে, ওই বললাম না মন্দিরে যাবো, এখন তো চতুর্দশী কাটেনি, তো খুব ইচ্ছে আছে যে মন্দিরে গিয়ে আরেকবার জল ঢেলে দিয়ে আসবো। সেরকম কালকের মতন একদম ওই রকম করে নিয়ে যাবো না, জাস্ট যাবো, ভোলেনাথের সঙ্গে একটু দেখা করবো, জল দেবো, ব্যাস চলে আসবো। তো চলো এখন খাবারটা বানাই সকাল থেকে চাটা খাওয়া হয়ে গেছে আমার। আমি তো কেন চাইলাম যে কোনো তবে তো প্রমাণ। রাধে রাধে। গ্রামের বাড়ি এসেছি, আর আজকে ছিল অষ্টম প্রহরের শেষ দিন। অষ্টম প্রহর ভেঙে গেছে, তো তারপরে আমাকে সুমন ভাই আর সোম ভাই দুজনে লিটারি চ্যাংদোলা করে নিয়ে গিয়ে কাদা মাখিয়েছে। আর এই হচ্ছে আমাদের মা শীতলা। আর দেখো কাদা মাখামাখি করার পরে কি অবস্থা হয়েছে। আর এখন সন্ধ্যেবেলা ঠাকুর চলে যাচ্ছে বাড়ি। সবাই একসাথে বলো রাধে রাধে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। কালকে আমি রাত্রেবেলা গ্রামের বাড়িতে এসেছি, এসেই একটু স্নান টান করে ফেলেছি, মানে যেহেতু অষ্টম প্রহর ছিল, ভাঙার সময় এসেছি, তো কাদা করা মাখামাখি করেছে। কালকে ভিডিও করা হয়নি। আর সকালবেলা বাবা আর আমি দুজনে মিলে বেরিয়েছি পরিক্রমা করতে। এটা আমাদের খেলার মাঠ, আমাদের আগেও দেখিয়েছি। এদিক দিয়ে একটুখানি ঘুরে বাড়ি যাব, তারপর চাটা খেয়ে আবার একটু খাঞ্জাপুর যাব। বাবার ধান কত বড় হয়েছে সেটাও তো দেখতে হবে, আলুও লাগানো হয়েছে, সেগুলোও তোমাদেরকে দেখাবো। চলো। আর মনি তো ওখানে কলকাতায় একাই আছে, আর আজকে আমি কলকাতা ফিরে যাবো যদিও বিকেলবেলা। তো গ্রামের বাড়িতে এসেছি, এই যে এরকম ওয়েদারটা পাই না বলো, তবু আমাদের ওখানটা একটুখানি আছে। কিন্তু আমরা যেখানটায় থাকি সোনারপুরে ওখানটায়, ওখানে তো এরকম ওয়েদারটা আছে, যেখানে সূর্য উঠছে, পুরো গ্রাম। এই খেলার মাঠেই খেলে খেলে বড় হয়েছে। আর এখন সকালবেলা কেউ খেলতে আসে না, বেশিরভাগ ছেলেরা সব বাইরে থাকে, কাজ করে। ধান দেওয়া গেছে, এই দাদার সাথে বাবা কথা বলছে। হ্যাঁ, এই দেখো কত সুন্দর লাউ হয়েছে গাছে। আর এইখানে হচ্ছে সর্ষে লাগিয়েছিল, সর্ষে বাবার কাটা হয়ে গেছে, কেটে এরকম করে গোছ করে রেখেছে। এক জায়গায় জাঁকিয়ে দিতে, আর ওখানে তো আলু গাছ। বাবা আলু তো আর কয়েকদিন পর তুলতে হয়ে গেছে বাবা, দাও যাচ্ছি। আর এই হচ্ছে আমাদের ধান জমি, ধান চাষ হয়ে গেছে, রোয়া হয়ে। বাবা ভালোই তো হয়েছে বীজগুলো। জলটা আছে তো, তুমি বললে জল নেই। আমেটুকু আছে, ভালো জমি, গোটা জমি জল নেই। হ্যাঁ এদের ভর্তি জল আছে, আমাদের একটু কম আছে। জমিতে চারাতে হবে। হ্যাঁ কি বলছো বাবা, এটা আরো এই আলুটা এখনো এক সপ্তাহ ভাবে খুললে ঠিক হয়। দেখি আলু হয়েছে, এই তো আলু হয়ে গেছে। কোথায় আছে বাবা? ওদিকে আলু আছে? ও বাবা বেরিয়ে পড়েছে তো আলুগুলো। এই দেখ দেখি আসছেই আলু খুলে গেছে, এইরকম আলু হয়েছে, এখনো এক সপ্তাহ দেয়। হায় হায় যা ইঁদুর খেয়ে নিয়েছে, আলু পোকা লেগেছে, খুলে দিতে যা, দেখা যাবে যা, নষ্ট হয়ে যাবে। হ্যাঁ কি ভাগ্যি ছেলে, দেখেছো আলু শেষ। পোকা লেগে গেছে। তাহলে আজকেই তাহলে আলু খোলা শুরু করে দাও। এখন ওই সরষেগুলো যে মিলতে হবে না, ওই সরষে হ্যাঁ মিলে রোদ খাইয়ে জাক দিতে হবে। আর এখানে আছে কুমড়ো গাছ। মায়ের সব কাজ হয়ে গেছে। মা বলো গুড মর্নিং। মায়ের গলা এখনো জোর বেরোচ্ছে না। আর বাবা মাকে বললো আলুগুলো তুলতে হবে সব, মানে খুলে নিতে হবে।
আমার চায়ের পার্টি চলছে, বাবাকে মা সুন্দর বাবা কি চা খাবে না মায়ের মুখ খাবে? হ্যাঁ গুড মর্নিং। গুড মর্নিং। মায়ের মুখ খেয়েছে কেমন? তোর মায়ের মুখ খাও ভাগ্যের দল। এই তুমি টিভি নামটা পৌঁছে দিয়েছো, সকালবেলা টিভি নামটা পৌঁছে না যাবে সব কিছু দেখাইনি। হ্যাঁ আর ইঁদুর লেগেছে এই যে সরষেবাড়ি কুমড়াবাড়ি দিতে ওই অপেটা আজকে কবে থেকে ইঁদুর লেগে ওটা না তুললে শেষ। এখন চা বিস্কুট চলছে, মাকে জন্য জিজ্ঞেস করছি মা আজকে হচ্ছে চাটা হচ্ছে নিরামিষ চা তো বলছে দেখবি। রান্নাঘরটা পরিষ্কার করলাম, কদিন তো নিরামিষ ছিল। আর এখন এত মশা, সকাল যতই রাত্রে পরিষ্কার করি না কেন সকালবেলা উঠলে আমাকে ফের আবার পরিষ্কার করতে হচ্ছে। জানলার এই সাইডগুলো তোমাদের একটু পরে দেখাচ্ছি, দাঁড়াও। পুরো মশায় ভরে পড়ে যায়, মানে রাত্রেবেলা করে মরে যায় নাকি কে জানে, এই পুরোটা ভরে যায়। সেই ওই অবস্থায় রান্না করতে ইচ্ছে করে না, ওই কারণে পরিষ্কার করে নিলাম। আর কালকে থেকে তো খাওয়া নেই, আজকে সকালে ইচ্ছে আজ দেখি সুজি উপমা টুমা বানাতে পারি, ইচ্ছে আজ সুজি উপমা বানাবো। আর আজকে ফিরে আসবো, কালকেও সুজি উপমা খেয়েছি, আজকে দেখছি কি বানাতে পারি। সব পরিষ্কার করে গিয়ে খাওয়া দাওয়া করবো, আর শরীর টানছে না। আর আজকে আকাশটা কেমন মেঘলা মেঘলা, রোদ হয়নি সেরকম। কদিন পরে বৃষ্টি বৃষ্টি এমন আবহাওয়া হচ্ছে না, মনে হয় যেন বৃষ্টি হবে। ওকে সকালে ফোন করলাম, বললো বাবার ও নাকি মাঠের দিকে গেছে, এখন তো সবাই চাষ হয়েছে, ভালো লাগে না। আমি বললাম যে তুমি ওখানে ভিডিও করছো, করো, আমি করবো না, আমি একা তো। আর তারপরে কি বলো তো, রান্না বান্না থাকে বা আদার্স কোনো কাজ থাকে, ঠিক আছে। উপোস ছিলাম, সেই অবস্থায় আর কাজ করতে ভালো লাগছিল না। আর সকাল থেকে উপোস ছিলাম, পুজো করার পরে তার উপরে যখন ফল টল খেলাম, তারপর থেকে শরীরটা জন্য ছেড়ে দিয়েছে, আর ইচ্ছে করছে না কিছু কাজ করতে। ওই খাওয়ার আগে যা করেছি আর ইচ্ছে করছে না, আরে বাবা ইচ্ছে করছে না। এরকম এগুলো ভালো লাগছে না দেখতে, তাই একটু পরিষ্কার টরিষ্কার করে নিলাম, দেখি তারপরে একটু কিছু খাবো। এখন বাজে 9:10, সমস্ত কাজ শেষ, রান্নাঘরটা সব পরিষ্কার করে নিয়েছি, কাজ শেষ। এবারে কি করব, আর কিছু খাবো, খিদে পেয়ে গেছে, কি করবো আর বলছি। কাজ এখনো বাকি আছে, আমি একটু ভুল করে ফেলেছি, আগে মুছে নিয়েছি। আজকে ইচ্ছে ছিল যে জানলা দরজা টরজাগুলো একটু সব পরিষ্কার করব, অনেক দিন করিনি, তোমরাও জানো অনেক দিন করলে তো তোমাদের বলতাম, তো অনেক দিন করিনি। তো আজকে রান্নাবান্না তো সেরকম করবো না, একা যেহেতু আছি, ও এলে তো সন্ধ্যেবেলা কিছু একটা করব, এই বেলাতে নিরামিষ কিছুটা ভাতে বা সেদ্ধ ওই একই কথা, সেদ্ধ করে খেয়ে নেবো। তো চলো এখন কিছু খাই, একটু খেয়ে দিয়ে তারপরে কাজে নেমে যাব, মানে না করলে আজকে হবে না। হ্যাঁ, একা থাকলে রান্না করতে সত্যি কথা বলতে ইচ্ছে করে না। তো চলো, আর আমার রান্নাঘরটা দেখো একদম পুরো পরিষ্কার করে নিয়েছি। আর এই টমেটোগুলো নিয়ে এসেছিলো, সব পেকে গেছে। আর হ্যাঁ, আরও একটা কথা, এখানে এই যে দেখো মটরশুঁটি, এই যে অল্প একটুখানি ছাড়িয়েছিলাম, পুজোর ফল এখনও কিছুটা আছে, খেয়ে নেবো। কিছু সকালে মুড়ি টুড়ি কিছু খাই, খেয়ে নেবো। সব থেকে বড় কাজ আছে মটরশুঁটিটা ছাড়াবো, আরও কাজ আছে, দেখছি কি করা যায়। মনে হয় না অনেক সব কাজ করে ফেলি, অনেক কাজ করে আছে, মনে হয় সব কাজ করে ফেলি। তো চলো একটু কিছু খাই, তারপরে কাজে নামি। গ্রামের বাড়ি এসেছি, আরে কাকুর গাড়ি নিয়ে বেরোচ্ছি একটু, যেহেতু কলকাতাতে একটু জানি, এখানে গাড়িটা নিয়ে একটু বেরোবো। হ্যাঁ, পরিষ্কার চলছে, সেই দুটিখানি খেয়ে পরিষ্কার করতে নেমেছি, অনেকক্ষণ আগে নেমেছি গো। দেখাচ্ছি দাঁড়াও তোমাদের, খাটে বেড কভারটা পাল্টে দিয়েছি, পরিষ্কার লাগছে না কত, আবার 2-4 দিনের পর দেখবে কেমন লাগে একটা। আর আমার অবস্থা, মাথায় তেল নিয়েছি, আর আমার হাতে দেখো নাদা, কি অবস্থা দেখাচ্ছি। আলনাটা পরিষ্কার করছি, বইগুলোর ওপরে কি ধুলো পড়ে গেছিলো গো। শীতের পোশাকগুলো ঢুকিয়ে দিয়েছি, কয়েকটা বাইরে বার করে রেখেছি, এখন তো পুরোপুরি ঠান্ডা যায়নি। র্যাকগুলো পরিষ্কার করেছি, জানলাটাও পরিষ্কার করবো একটু পরে। আর বাকি রইলো এই আলমারি, উফ, এ ভয়েতে আমি হাত দিই না গো। আর ব্যবহারটা বেশি হয় না, এই সামনে দেখাচ্ছি তার নমুনা, দেখো একটু পরে, এই দেখো কি ধুলো। এই মা হচ্ছে পরোটা বানিয়েছে, পরোটা তরকারি আর হচ্ছে ঘুগনি, এটাই খাচ্ছি। এটা অনেক ঘুরে টুরে এলাম, মা বলছে আগে খা পরোটা তারপরে যাবি। আর অঙ্কিত ওখানে বসে খেয়ে নিস, অঙ্কি স্নানও হয়ে গেছে, তাই তো? ও খুব তাড়াতাড়ি স্নান করে নেয়, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, তাড়াতাড়ি খেয়ে নেয়, 8:30 বাজলে ঘুমিয়ে পড়ে। না এটা মিথ্যে কথা, 8:30 বাজলে খেয়ে তো নিস, হ্যাঁ দাদাই। তারপর রাত জাগে, পাহারা দেয়, বাড়ি পাহারা। বাবা এই সবজিগুলো নিয়ে এসছে পাঠানোর জন্য,
মায়ের একটা ওষুধ পাওয়া যাচ্ছিল না, মাম্মি আর বাবা এসেছি এই হোমিওপ্যাথি দোকানটা খুঁজে এখান থেকে নিতে। এই এখন বাজে 2:45 আর 2:45 না 2:10 হয়ে গেছে না বাবা? 2:15 হয়ে গেছে, এখন আমি বেরোচ্ছি। চলো বাড়ি যাওয়ার পথে এই শামখোল দেখলাম, অনেকদিন পর দেখছি কি বড় বড় শামখোল। এই জমির মধ্যে মাছ ধরে ধরে খাচ্ছে, মাছ পোকা এইসব। আর না দেখিয়ে থাকতে পারলাম না এই জায়গাটা। এখন বাজে 6:25 আর আমি ফিরেছি 5:30 নাগাদ, অনেকটা লেট হয়ে গেছে। এসে একটুখানি অল্প করে ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন মেসের ভাইয়েরা ফোন করে বলল যে দাদা আজকে ওখানে পিকনিক হবে, তো আমার আর মনির নিমন্ত্রণ। এমনিতে আমি মানে ওখানে গেলে সবাই মিলে টাকা দিয়ে খাওয়া হয়, কিন্তু আজকে স্পেশালি বললো দাদা টাকা দিতে হবে না, এমনি খাবো। আর এই যে মেয়েটি বসে আছে এ বলে না না টাকা দিলে খাবো না। না ওরকম না, আসলে সরস্বতী এই বলে দিই পুরোটা কেন পিকনিকটা হচ্ছে। আমাদের সরস্বতী পুজোর পরের দিন বিসর্জন হয়, তারপরে হচ্ছে আমাদের একটা সবাই মিলে একটা পিকনিক হয়। এই 1 বছর 2 বছর করে হচ্ছে এটা, তাই না? হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো। তখন ঠান্ডা ঠান্ডা থাকতো, তা সবাই মিলে একটু সমস্যা ছিল বলে ওদের, তাই হয়নি। তো আজকে হচ্ছে সেইটাই, আজকে হচ্ছে। তো ওরা তো বলেছে দাদা দিদি তোমরা এমনিই চলে আসবে, আমি এমনি যাবো না। ওরা আমার হাতে রান্না খেতে ভীষণ ভালোবাসে, তো ওদের একদিন খাইয়েছিলাম যে রান্নাটা আজকে করবো, সেটা ওরা খেয়েছিল একদিন, খুব ভালো লেগেছে। মানে ওই দিন ওরা এত খেয়েছিল আমরা দুজনে হাত দিইনি, আমি চুপচাপ চলে এসেছি। হাত দিইনি। আর ওদের দেখে মনে হচ্ছে না কম পড়ে গেছে। লাস্টে বলছে দিদি তুমি একটা নয়, না না আমি খেয়েছি, তোরা গাদু রাখা। তো আজকে সেই রেসিপিটা আজকে করবো, ইচ্ছে আছে তোমাদেরকেও দেখাবো। তবে হ্যাঁ ওদেরকে বলা হয়নি কিন্তু। না ওদেরকে বলিনি যে আমি কি বানাচ্ছি, আমি বলেছি যে আমি স্টার্টার হিসাবে কিছু নিয়ে যাচ্ছি। ওরা বলতে চাইলো না যে আজকে মেনুতে কি হচ্ছে, তাই আমি তোমাদেরকে বলতে পারছি না। মানে ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো যে কি হচ্ছে। তো আমি স্টার্টারটা বানিয়ে নিয়ে যাচ্ছি। তো ও বাজারে যাক চিকেনটা নিয়েছে, আমি বাকি সব গুছিয়ে নিয়েছি, সন্ধে দেওয়া হয়ে গেছে। ও আসুন ততক্ষণ আমি একটু ছোট কাজ আছে করে নিই, তারপরে রেডি করে নিয়ে তারপরে বেরোবো। এখন 8:40 আর আমি এখানে সব কিছু ম্যারিনেট করে বসিয়ে দিয়েছি। একবারে হয়নি, ও হয়ে গেছে জানো তো। এবার তুলে নেবো, 2বার করে আমাকে ভাজতে হচ্ছে। আর বেশি ভাজলে না একটু শক্ত শক্ত মতো হয়ে যায়, আর ভাজবো না, তুলে নেবো। নিয়ে আর একবার ভেজে নেবো, নিয়ে তারপরে ক্যাপসিকাম আমাদের সব কিছু দিয়ে পরপর যেটা করা হয় সেটা করবো। এটা আমি শর্টস ভিডিওতে রেসিপিটা দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিও। নামিয়ে নিচ্ছি। আর এখানে এক ঝলক দেখিয়ে দিও কি করছে। কাজে বসে গেছে। হ্যাঁ 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 চলো, কিছু বলছিলে? ও ফেসবুকে পোস্ট করছে, যাই হোক। তো চলো নামিয়ে নিই, তারপরে আবার একবার দিয়ে দিই। গরম করছি, সোয়েটারটাকে কোমরে বেঁধে নিয়েছি। আর এই যে অলমোস্ট ডান। হ্যাঁ চিকেন কারি ক্যাপসিকাম মশলা পুরো একদম ভেজে ফেলেছে মনে। আরে ভেজে ফেলেছি বলতে ওই আমরা তো কাঁচা কাঁচা খেয়ে থাকি, কিন্তু ওরা খায় কি না খায় জানি না, মনে হয় খায় না যতদূর সম্ভব। ওই জন্য একটু বেশি করে ভেজে নিলাম, সব কিছু দিয়ে দিয়েছি। এই রেসিপিটা তো অনেকবার তোমাদের দেখানো হয়েছে। যাই হোক চলো। আর কারি পাতা হলো এত নরম যে এর মধ্যে সেই যে গন্ধটা সুন্দর থাকে না, আছে কিন্তু সেই তীব্রটা নেই, হালকা একদম নরম, সব এখন বেরোচ্ছে। ফাইনাল হয়ে গেছে, এবারে শুধু যা সস আছে সব মোটামুটি দিয়ে দেবো। লাইট টাইট বন্ধ করে দিয়েছি, আমাদের মিনি বিড়াল দেখো রান্না করে। আরে এটার মধ্যে অনেকটা লেগেছিল, খুন্তিটাকে চেটে চেটে খাচ্ছে। চেটে খাওয়ার মজাটা আলাদা। বাজে 9:30 আর আমরা দুজনে রেডি হয়ে গেছি, আর মনিও এখানে রেডি। চলো মনি। আমার সত্যি কথা বলতে কি ঘুম ঘুম পেয়ে যাচ্ছে। ও বাড়ি থেকে এসেছে কিন্তু ফুল এনার্জির ওর মধ্যে। আনন্দ করতে আমি সবসময় পারি। আর লাগছে চোখটা একটু ছোট হয়েছে না, মোটেই হয়নি। আমার ঘুম পাচ্ছে বলে তুমি বলতে চোখ ছোট হয়ে গেছে। চলো বদমাস। আমি আলটিমেট রেসিপি জেনে নিয়েছি কি হয়েছে। ওখানে হয়েছে রাইস আর হচ্ছে চিকেন কষা। চিকেন কষা? হ্যাঁ চিকেন কষা। বাহ বাহ। চলো এই এর মধ্যে খাবারটা নিয়ে নিয়েছি। মনি তুমি এটা নিয়ে বসবে। খাবারটা? হ্যাঁ এই লঙ্কা নিয়েছো? হ্যাঁ লঙ্কা টঙ্কা সব দিয়ে দিয়েছি। একটু লিপ বাম নিচ্ছি। খুব একটা বেশি ঠান্ডা নেই, হালকা হালকা ঠান্ডা। বাইকে গেলে না ও খুব জোরে যায়, ওই জন্য বেশি ঠান্ডা লেগে যায়। ও ঠিক আছে চলো। চলো রেডি। এই হচ্ছে আর বুবাই এখন অফিস। চয়ন আরে আছে। চয়ন এই জন্য জ্যোতি লাগছে। একদম ঠিক কথা বলেছো। চয়ন ভাই। এই ভাই ওটা নিয়ে এসে দিয়ে দে, ওরা খেয়ে নিয়েছে। দেখ না যা আছে আমরা সবাই মিলে খাবো। এই ভাইরা খেতে বসে গেছে অলরেডি। দিয়ে দে দেখি চামচটা ছোট চামচ। আমাদের এখানে রাইস পড়ে গেছে,
আর এই ও না ডিম না হ্যাঁ মিক্সড রাইস আর এই রান্নি আগে নিয়ে আরে মনি যেটা বানিয়েছে ঠিক আছে তো সুন্দর হয়েছে, হ্যাঁ ভালো হয়েছে। ব্যাস থ্যাংক ইউ, খুব সুন্দর রান্না। এই এই স্টার্টারটা দিয়ে হলো না সবার আগে, এই সময় গুলো তুই দে না, তুই দে না, এই আরাম ভাই করে আমাদের দে। বড্ড ছটফট করছিস। হ্যাঁ আস্তে আস্তে করে দে, ঠিক আছে। আর অলোকেশের তো খাওয়া হয়ে গেছে আরেকটা ব্যাস, আর নেবো না। এখনো ভাই দিচ্ছে বুবাই সবে আসলো, অফিস শেষ করে। এখন হবে চলো আমরা শুরু করি ওই এবার একটা আলু দে। আমি আলু খাই না। ও আলু খাই না, আলু তো ব্যাস। জয় গুরু শুরু করে দাও ওই টাকাটা নিয়ে যেতে হাসতে খাবি তো? তুই ভাত খাচ্ছিস কেন আগে? আমি ঠাকুর প্রণাম ভাত রাখতে হবে না। ওই, নিয়ম আছে আলাদা, তারপরে বলছি নাকি? গুরুদেবের নিয়ম। খুব সুন্দর হয়েছে, হ্যাঁ? এরকম মায়ের সাথে আমি করি। আমরা ওটা বলতে মাঝে সাথে এরকম হোক, আমরা যাই। খুব ভালো হয়েছে। টয়ন, একা খাচ্ছে বলে কষ্ট হচ্ছে ভাই। বলেছিলাম না ওকে নিয়ে আয় না ওই রাখেনি তো, এটা বুঝতে হবে না, দাদা বলতে আসছে না। খাওয়াই গেছে আর এদের এখন গল্প চলছে না, পিঠে ঠিক আছে তো? পিঠে হ্যাঁ? বলছি। রান্না ঠিক আছে? একদম রান্না ঠিক আছে দারুণ হয়েছে এই দাদা আমি এটা কথা বলছি, আবার একটু খাইয়ে দেবো। না, বুবাই বলছে। হ্যাঁ আমি একটু খাইয়ে দেবো। আমার ভাইয়ের সামনে বিয়ে আছে, খেতে হবে। সেই এই ভাইয়ের বিয়ে আচ্ছা, আমি একটা কথা বলছি শোনো, হ্যাঁ বলো। পিঠা যদি কেউ করতে জানে সেটা জঙ্গমহলে জঙ্গল জঙ্গমহল, ওই ঝাড়গ্রাম বাঁকুড়ার লোকে এই এলাকার পিঠা। কেন তুই গেছিস? আমাদের মেদিনীপুরে পিঠে গল্প হচ্ছিল, ওই বাঁধাকপি ফুলকপি, বিল্টু বলছে নাকি, বুবাই বলছে ফুলকপি। ফুলকপি আমাদের হয় না, আমাদের ফুলকপি হয় না? ফুলকপি হয় না, আবার রাইস বলছে। তুমি এটা খাও না, কি? দেখো না রাইসটা ভালো হয়েছে নিয়ে যাবো। আচ্ছা এই কন্টেনারটা করে নিয়ে যাবো তাহলে দারুণ লাগে, আদা টাদা দিয়ে করে দারুণ এখনো লাগে। পিঠের গল্প চলছে হ্যাঁ, উনি কত আমি রাইস তখন দেখি খেতাম না তো। অনেক মা হয়ে জোর করে খাইয়ে দিয়েছিল। ডালের পুরো বাকি এই ডাল, হ্যাঁ, না, নিয়ে তারপরে হচ্ছে হ্যাঁ? বাঁধাকপি। তো ভালো একটা ড্রেস পরতাম আমি। না ভাই হচ্ছে একে আবার ড্রেস পরতে হবে। এখানে আমি এক্ষুনি কতটাই আমি এতটা খেতে পারবো না তুমি না, আমার কাছে আছে অনেকটা। ও, আরে এই যে জিরে জিরে ফ্লেভারটা আছে কেন? জিরেও দিয়েছে সবই দেওয়া থাকে। ওই এগুলো অ্যাসিডের জন্য নাকি? হ্যাঁ। জিরে আছে, মৌরি আছে আর জোয়ান আছে। তাই বলে আমি জিরে কেন গন্ধ পাচ্ছি? আমি এক্ষুনি দাদাকে বলছিলাম, আমি বিল্টু আছে বলে ঘরটা খুব সুন্দর পরিষ্কার। এটা ঠিক। এটা যাই বল, না না, আমি আমার চেয়ে বয় করে। বুবাই ও দুজনেই করে মেদিনীপুরের ছেলেরা কিন্তু ঘর তো পরিষ্কার করতে হয়, শুধু আমার বর বাদ দিয়ে। ওর না, এটা কোন কথা বলছো? ওর খুব ভালো বুঝলো। হ্যাঁ, তোদের কাছে ভালো বল। ভাই আমার কাউকে খারাপ বলবে না। মায়ের যেসব বলে জানো? গল্প হচ্ছে, আস্তে আস্তে কথা বলছে, একজন অফিস করছে। আরে অলরেডি আমাদের সঙ্গে গল্প করছে। আর অলরেডি বেজে গেছে এখন ও দেখতে পাচ্ছ 10টা 48 আর এই গল্প জমিয়েছে ভাই গল্পের ঝুঁকি নিয়ে বসে আছে। গল্প হবে। একদিন একদিন খাইয়ে দিতাম সেটাই অফ ক্যামেরা বলে জাস্ট আমি বাড়ি ঢুকলাম হ্যাঁ, এখন বাজে 11:10, এই জাস্ট বাড়িতে এলাম। একদিন চলো, ঘুমিয়ে আজকে- পড়ে অনেক তাড়াতাড়ি হ্যাঁ অলরেডি 11:10 মানে ওর এখন এক ঘুম হয়ে গেছে হ্যাঁ। তো চলো তো চলো, আজকে ভিডিওটা না তোমাদের হয়তো একটু বুঝতে অসুবিধা হবে, দুদিনের ভিডিও মনে হয় একদিনে দিচ্ছি। মাঝখানে ও যে বাড়ি চলে গেছিল, যেটা তোমাদের বাড়ির ভিডিওটা তোমরা যেটা দেখলে, ও, আমি যখন এখানে ছিলাম তখন আমি ভিডিও করিনি, কারণ তখন ছিল উপোস, আর দুদিন প্রায় বলতে গেলে খাওয়া হয় না, দুদিন না একদিন বলবো। দুদিনই প্রায় মানে আগের দিন তারপর দিন হ্যাঁ, খাওয়া হয়নি তো, আর কি করবো বলো তো, বসে বসে টুকটাক টুকটাক করে কাজ করে যাচ্ছে, এই করছি, আর ভিডিও করতে ইচ্ছে করছে না, চোখ মুখে হালটাই কেমন ছিল যেন। যাই হোক, আজকে মোটামুটি ভালো সবকিছু ওই জন্য তোমাদের একটু বলে দিলাম যে তোমরা তো বুঝতে পারবে না এদিক ওদিককার ভিডিও। ওই যেদিন 14দশী ছিল সেদিন ও বিকেলে বাড়িতে গেছিল, বাড়িতে আমাদের হরিবাসর মানে গ্রামের পুজো হয়, সেখানে ও কাদা টাদা মেখেছিল, সেটা হয়তো তোমরা বুঝতে পারবে না জানি না, ওখানে ও কাদা মাখবে। আরে কাদা মাখবো না ভাই, ধরে নিয়ে গিয়ে যাই হোক, ওটা আমাদের বাড়িতে খুব আনন্দ হয়, বাড়িতে নয় পাড়ার পুজো আর কি, মানে হ্যাঁ গ্রামের পুজোটা গ্রামের পুজো। হ্যাঁ তো চলো হ্যাঁ ঠিক, পাড়ার পুজো না, গ্রামের গ্রামের পুজো। পুজো তো চলো, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি, সত্যি সত্যি, ঠিক আছে, ঠিক আছে। কারণ ওর খুব টায়ার্ড লাগছে হ্যাঁ সত্যি আর আমারও খেয়েছি? আছে খুব,
আমার কথা বলো একটু। তোমার কথা দিয়ে শুরু করলাম, তো চলো চলো good আজকের night. মতো ভিডিওটা এখানে শেষ করি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা.